আমাদের মেয়েদেরকে প্রতিদিনই রিভেঞ্জ দিতে হয় বেস্ট লাগানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি ছোট্ট একটি নতুন লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আশা করি ধৈর্য সহকারে আমার এই ছোট্ট লং ভিডিওটি আপনারা দেখবেন। আমার ছোট্ট এই লং ভিডিওটির মাধ্যমে আমি জাস্ট বোঝাতে চেয়েছি আমাদের মেয়েদের জীবনটা কেমন। প্রিন্সেস ডায়নার হাজব্যান্ড প্রিন্স চার্লস যেদিন তার পরকীয়া প্রেমের কথা স্বীকার করলেন, প্রিন্সেস ডায়না সেদিন খুব অবাক হয়েছিলেন এবং তার কিছুক্ষণ পর সে কালো কালারের একটি গাউন পরে লন্ডনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন। প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে তিনি তার পার্সোনাল মেকআপ আর্টিস্ট ম্যানকে বলেছিলেন, আজকে আমাকে খুব বেশি সুন্দর করে সাজিয়ে দিবে, কারণ আজকে আমাকে বেস্ট লাগতে হবে। সত্যিই তাই, উনি অনেক সুন্দর করে প্রিন্সেস ডায়নাকে সাজিয়ে দিলেন। আসলেই তার রূপের ঝলকানিতে চতুর্দিক আলোকিত হয়ে পড়েছিল এবং সারা দুনিয়া তাকে চুজ করেছিল, শুধু তার হাজব্যান্ড প্রিন্স চার্লস ছাড়া। তিনি পরকীয়া প্রেমে জড়িয়ে যাওয়ার কারণে প্রিন্সেস ডায়নার মতো এত সুন্দরী একজন স্ত্রীকে রেখে সে পরকীয়া প্রেমের জন্য অন্য মেয়ের প্রেমে পড়ে এবং তাকে চুজ করে। আর প্রিন্সেস ডায়না তখন মুচকি হেসে বলে, এটা তার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা নয়, কারণ আমিই বেস্ট, আমি সবচেয়ে সেরা, আমাকে সে চুজ করেনি, এটা প্রিন্স চার্লসের ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। আর সে ওই ফাংশনে কালো কালারের যে গাউনটি পরেছিল সেই ড্রেসের নাম দেওয়া হয়েছিল প্রিভিয়েন্স ডেন্স। সেই প্রিভিয়েন্স ডেস আর প্রিন্সেস ডায়নার জীবন কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কেননা আমাদের মেয়েদেরকে প্রতিনিয়ত প্রিভিয়েন্স নিতে হয় বেস্ট লাগানোর জন্য। তাই সমস্ত মেয়েদেরকে বলবো, এসব থেকে বেরিয়ে এসো। যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যারা আমাদের সাথে খারাপ কিছু করছে, খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, তারা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা খুব ভালো আছে, আমাদের কষ্টে তাদের কিছুই যায় আসে না। সো আমরা এই কষ্টে কষ্ট পাবো না, আমরা শক্ত হব, আমরা হার মানব না, আমরা প্রিন্সেস ডায়নার কাছ থেকে শিক্ষা নেব, আমাদের জীবনকে পরিবর্তন করব। ভালো থাকবে তোমরা, ভালো থাকবো আমি, ভালো থাকবে সমাজ। ধন্যবাদ।